হাই বন্ধুরা, আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। তো আজকে আমার ছেলের জন্মদিনের জন্য ছেলেটাকে একটু বলেছিলাম বিরিয়ানি আরে খাওয়াবো। তো তার জন্য সব রেডি হয়ে গেছে। আজ সকাল থেকে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। মানে ব্যস্ত বলতে কিছু করার নেই, একা হাতে তো সেই জন্য করতেই হয়। বুঝতেই পারছো তোমরা সবাই, একা হাতে যে বাজার ফাজার গুছিয়ে করা, কাটাকুটি, মানে খুব বড় একটা খাটনি আছে। কেউ খাক আর নাই খাক তবুও। তো যাই হোক, এবার কি কি ব্যবস্থা করেছি তো সেটা তোমাদের এক ঝলক এখন আপাতত দেখিয়ে দিই, চলো। তো সবার আগেই দেখো বন্ধুরা, আমি আগে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার পায়েস হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে মানে আজকের দিনে একদম শুভ জিনিস। তো এটা পায়েস হচ্ছে, ঠিক আছে। পায়েসটা এটাই বসিয়ে দিয়েছি হোক। আর আপাতত এটা হচ্ছে চাটনি। খেজুর থাকলে ভালো, তো খেজুর নেই, শুধু টমেটো দিয়ে কাজু কিশমিশ দিয়ে চাটনিটা করে ফেলেছি। যাই হোক, আর ছেলে কি টিফিন খাবে তাড়াতাড়ি করে, ওই জন্য একটা ডিম ভাজবো, ওই জন্য রেখেছি ডিম ভাজা, চানাচুর, পাঁপড় ভাজা দিয়ে মুড়ি দিব। পাঁপড়টাও ভেজেছি, চাটনি পাঁপড় ভাজা লাগবে এমনিতে খাওয়ার সময়। আর এইটা করছি যে একটু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, বেরেস্তার মতো করে নিচ্ছি এটা, ঠিক আছে। তো চিকেনের এই যে আলু কেটে রেখেছি, মানে বিরিয়ানি করব। আর এখানে আছে, এটা হচ্ছে 1 কিলো 250 মাংস আছে। তার মধ্যে মানে বড় পিস অনেকগুলোই আছে, 8 পিস না 9 পিস বড় পিস, এরকম লেগ পিসের মতো সব বড়, ভেতর ভেতর সব রয়েছে। আর তারপরে ছোট পিস করে দিয়েছে আর কি। তো যাই হোক, বিরিয়ানির জন্য রয়েছে। চলো পেঁয়াজটা এবার ভালো করে নেড়ে নিই। আর মশলা পাতি সব হয়ে গেছে। এই যে এখানে সব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে। আর এখানে এই যে বিরিয়ানির চাল এই যে বসিয়ে দিয়েছি, মানে ভিজিয়ে দিয়েছি, এই ভাতটা বসাবো। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এই দেখো বন্ধুরা, চিকেনটা হচ্ছে আমার এখনও। চিকেনটাকে কষে নিই ভালো করে। আর এই যে ভাতটা উপর দিয়েছি, অনেকগুলো চাল তো ওই জন্য আজকে ডেচকিতে উপর দিয়েছি। কি ভয় লাগে বিরিয়ানির মানে ভাত রান্না করতে আর কি। উপর দিয়েছি, দিয়ে এবার মানে চুবড়ির মধ্যে সব ভালো করে ভাতগুলো দেবো। আর এই হচ্ছে পায়েসের ফাইনাল লুক, এটা হচ্ছে। আর কি, আর ছেলে এখন হচ্ছে মুড়ি খাচ্ছে। এই পড়ে এলো, এসে ওকে মুড়ি দিয়েছি, ওটা মুড়ি খাচ্ছে। আমার রান্না হয়ে এসছে। তো বন্ধুরা এই দেখো অ্যাটলাস বিরিয়ানির হাঁড়ি চেপেছে। আর আমি এরকম একটা মানে ওই যেটা রুটি করি তাওয়ার মতো, ওই ননস্টিকের আছে, ওটা সহজে কিছু হবে না, ওর মধ্যে দিয়ে বসায় যাতে হাঁড়িটা তাড়াতাড়ি ধরে যায় না আর কি। তো যাই হোক হচ্ছে। আর আমি সারাক্ষণ কাজ করে কিচ্ছু আজ খাওয়া হয়নি। লাস্টে একটা পেয়ারা ছিল, বসে বসে খাচ্ছি, খিদে পাচ্ছে, একটু কিচ্ছু খাওয়ার সময় পাইনি, এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওইটা হয়ে যাক, হয়ে গেলে আর আমার বাবা আসার টাইম হয়ে গেছে। এবার ছেলে সব সুন্দর করে আগে গুছিয়ে নেবো, তারপরে বাবাকে দিয়ে দেবো, তবে যদি একটু শান্তি পাই। চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো ছেলে এবার খেতে বসবে। এই যে এটা হচ্ছে বিরিয়ানি। আর এখানে যে এটা হচ্ছে কচম্বো, ওই পেঁয়াজ আর হচ্ছে শসা কাঁচা লঙ্কা আর বিট নুন আছে, দিয়ে টক দই দিয়ে একটু জল দিয়ে এটাকে করতে হয়। এটা বেশ বিরিয়ানির সাথে খেতে খুব ভালো হয়। তো এটার নাম হচ্ছে কচম্বো, এটা একটা উড়িয়া খাবার। আর এটা হচ্ছে চিকেন কষা, চাটনি, আর এই যে পায়েস, মিষ্টি, আর এই যে কেক, আর এই যে এটা জল। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর প্রদীপটা জ্বালবো এক্ষুনি, ও খেতে বসবে তার আগে প্রদীপ জ্বালবো, জেলে শাঁখ বাজি দেবো। তো বন্ধুরা এই এখন চোখে মানে চশমা ছাড়া একদমই ঠিকঠাক হচ্ছে না বলে এখন চশমাটা মাঝে মধ্যেই পরে ফেলছি।
আমি না ওসব লজ্জা ফজ্জা করলে হবে না, চশমাটা পরতে হবে, নাহলে নিজের চোখ যখন কানা যায় তখন আর কী করা যাবে। যাই হোক বসে আছি। আর ছেলেটার হচ্ছে বিকাল থেকে বেশ জ্বর জ্বর হয়ে গেছে, খুব জোর ঠান্ডা লেগেছে, আবার ডাক্তারখানা গিয়ে ওষুধ নিয়ে এসছে, খাচ্ছে, হুঁ করছে। মানে ডাক্তারবাবু বলছে এটা একটা ভাইরাস মনে হচ্ছে, প্রত্যেকেরই সর্দি কাশি জ্বর হচ্ছে। তো আমার ছেলেটাও হুঁ করছে, পড়ায় ভালো মন বসছে না, শরীর খারাপ হলে কি আর ভালো লাগে, ওই জন্য ভালো পড়ছেও না, কিছু করার নেই। ওষুধ খাচ্ছে, ডাক্তার বললো এই ওষুধগুলো খাক, যদি না ভালো হয় অ্যান্টিবায়োটিক দিতে হবে। বলো টিপ দেবে? তো কাস্টমার এসেছিলো, ওই টিপ কিনছিল, তাকে টিপ দিলাম। আর আমি যা কিছু তো কিনি, মানে কী বলছি, যা কিছু সেল করি সেগুলো হচ্ছে এর মধ্যে লিখে রাখি, তবে হিসাব করতে আমার সুবিধে হয়, এটা আমি প্রতিদিনই করে থাকি। যে যা না 1 টাকা 1 টাকার জিনিসই আমি লিখে রাখি, তবে আমি প্রতিদিনই হিসাব পাই। তো যাই হোক, চলো ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো রাখছি। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আর হ্যাঁ, ওই যা মানে সব বেঁচে রয়েছে খাবার দাবার, সেইগুলোই সব রাত্রে খাওয়া হয়ে যাবে, স্বাভাবিক। আর বিরিয়ানি ফিরিয়ানি করলে কি হয়, আমরা একটু বেশি করেই করি, একবারে দুবেলা হয়ে যায়, কারণ আমরা হচ্ছে বিরিয়ানি লাভার, সেই জন্য। আর বাড়িতে করলে সবাই একটু বেশিই করে, কি যারা একটু ভালোবাসে খেতে। তো যাই হোক, ওগুলো সব ফ্রিজে রয়েছে, গরম করবো, করে খাওয়া হয়ে যাবে। তো আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন নতুন দেখছো। এইভাবে আমার পাশে থেকে বাই।